আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা রাখি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে আপনি এসইও ক্লার্ক মার্কেটপ্লেস থেকে বিনান্সে উইথড্র দিবেন। আপনার যে ডলারটা বিনান্স থেকে আবার হচ্ছে বিকাশে আপনি কিভাবে ট্রান্সফার দিবেন সেই বিষয়টার ফুল প্রসেস আমি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তবে বলে রাখি, আজকের এই ভিডিওটা আমি মোবাইলে আপনাদেরকে দেখাবো। আর আরেকটা বিষয় হচ্ছে, বিনান্সে আমরা কেন উইথড্র দেবো। এতদিন তো আমরা পেওনিয়ারে উইথড্র দিছি, তো বিনান্সে হচ্ছে পেওনিয়ার থেকে ভালো অ্যামাউন্ট পাওয়া যায়, মানে ডলারটা বেশি পাওয়া যায়। আপনি যখন উইথড্র দিবেন, পেওনিয়ারে যে চার্জ কাটবে বিনান্সে আরো খুবই কম কাটবে। আমি $50 উইথড্র দিয়ে আমি 49.5 মানে $49.5 আমি $50 থেকে উইথড্র দিয়ে পেয়েছি বিনান্সে। সো এই কারণে আমি আপনাদের দেখাবো যাতে আপনাদের খরচটা কম কাটে এবং আপনি হচ্ছে যখন বিনান্স থেকে বিকাশে ট্রান্সফার দিবেন তখন হচ্ছে আপনার এই ডলার রেটটা অনেক বেশি পাবেন। যেমন হচ্ছে 124-25 টাকা করে আপনি ডলার রেট পাবেন। আর পিওনিয়ার থেকে যখন আমরা ব্যাংকে উইথড্র দেই অথবা হয়তো বিকাশে উইথড্র দেই তখন হচ্ছে আমরা ডলার রেটটা 116, 17, 18 এরকম পাই, আর বেশি পাই না। সো আজকে আমি ফুল বয়সটা দেখাবো। তো আগে আমরা চলে যাচ্ছি বিনান্সে। বিনান্সে যাওয়ার পর আপনার হচ্ছে এখানে আপনি আপনার অ্যাকাউন্ট আগে করে নিতে হবে। আপনার যদি অ্যাকাউন্ট করা না থাকে, আপনার এখানে দেখতে পাচ্ছেন 49 USD আছে। তো আপনার অ্যাকাউন্ট যদি করা না থাকে তাহলে একটা ভেরিফাইড অ্যাকাউন্ট আপনার NID ইউজ করবেন এবং হচ্ছে ইউজার নেম, পাসওয়ার্ড, মেইল অ্যাড্রেস ইউজ করে নর্মালি আপনি হচ্ছে ভেরিফাই করে নেবেন। ওকে, সো অ্যাকাউন্ট করার পর আপনার ভেরিফাইড দেখেন, আমার এই অ্যাকাউন্টটা কিন্তু এখানে ভেরিফাইড দেখাচ্ছে। ভেরিফাইড অ্যাকাউন্ট করার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এখানে যে ট্রেড নামের অপশনটা আছে নিচে, এখানে আমরা ক্লিক করি। তারপর ডিপোজিট নামের যে অপশনটা সেখানে আমরা ক্লিক করব। দেন আপনি এখানে ধরেন যে কোনো একটা আপনার হচ্ছে এখানে কয়েন ইউজ করলে মানে ক্লিক করলে হবে, যে কোনো একটা ডিজিটাল কারেন্সি ইউজ করলে হবে। যেমন BNB তে আমি ক্লিক করলাম। BNB তে ক্লিক করার পর এখানে দেখেন BNB স্মার্ট চেইন BEP20 প্রথম যে অপশনটা আছে সেটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন একটা কিউআর কোড দিছে অথবা ডিপোজিট অ্যাড্রেস নামের একটা আমাকে অ্যাড্রেস দিয়ে দিছে এখানে। সো এখানে দেখেন আমি জাস্ট আপনি একটু ফলো করেন। লাস্টে 0, প্রথমে আছে ডিপোজিট অ্যাড্রেসটা 0, তারপরে X86 আর লাস্টে আছে 10E2BC। তো আপনারা জাস্ট এখান থেকে ডান পাশ থেকে এখানে কপি থেকে এখানে কপি করে নেবেন। ওয়ালেট অ্যাড্রেসটা কপি করার পর তখন আমরা এখন চলে যাব হচ্ছে এসইও ক্লার্ক মার্কেটপ্লেসে। এসইও ক্লার্ক মার্কেটপ্লেসে আমরা চলে যাই সরাসরি। আমরা এসইও ক্লার্কে এখানে সেলারে যাব, সেলার না সরি অ্যাকাউন্টে যাব। অ্যাকাউন্ট থেকে আমরা সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর আপনার যেই সেকেন্ডারি পাসওয়ার্ড সেটা আপনার ইউজ করতে হবে। সেকেন্ডারি পাসওয়ার্ডটা ইউজ করবেন হচ্ছে যেমন হচ্ছে আপনি সেকেন্ডারি পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি। সেকেন্ডারি পাসওয়ার্ডটা দিয়ে আমরা ঢুকবো। ঢোকার পর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা পেমেন্ট নামের অপশনে চলে যাব। পেমেন্ট নামের অপশনে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একবার নিচে উপরে হচ্ছে উইথড্র অপশন নামে উইথড্র পেমেন্ট নামে অপশন, এরপর হচ্ছে পেওনিয়ার আইডি। তারপর হচ্ছে আপনি যদি ওয়াইজ ইমেল দিয়ে উঠাইতে চান সেটাও আপনি এখানে অ্যাড করতে পারবেন। এখন আপনি নাও পেমেন্টে চলে যাবেন। সরাসরি নাও পেমেন্টে গিয়ে আপনি হচ্ছে USD কয়েন বিনান্স স্মার্ট চেইন জাস্ট এই অপশনটা আপনি সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে, এখানে আপনি দেখবেন যে কোথায় আছে এই যে USD কয়েন বিনান্স স্মার্ট চেইন, এই অপশনটা আপনি চুজ করার পর দেন হচ্ছে অ্যাড্রেসের জায়গায় আমরা যে অ্যাড্রেসটা কপি করছি সেই কপি করা অ্যাড্রেসটা জাস্ট এখানে আমরা পেস্ট করে দেবো। ওকে, তো এখানে দেখেন 0x86 প্রথমে আছে, লাস্টে কি আছে 10E2BC, জাস্ট ওই অ্যাড্রেসটার সাথে সম্পূর্ণ মিল আছে। আমি এখানে নতুন করে বসাইলাম না। এখানে অ্যাড্রেসটা বসানোর পর আপনার কাজ শেষ, আপনি এখান থেকে বের হয়ে যাবেন। আপনার হয়তোবা আপনার বিনান্সে একটা মেইল যেতে পারে কনফার্মেশন মেইল, সেটাকে আপনি ওই মেইলটাকে কনফার্ম করে দিবেন যদি আপনার মেইল যায়। সো এখান থেকে বের হয়ে যাবেন, আপনার কাজ শেষ। দেন আপনি ধরেন উইথড্রোতে যাবেন। আপনি উইথড্রোতে গেলে এখানে সেলার আদার্স রেভিনিউ, তো উইথড্রোতে আমি এখানে যাই। দেখেন আপনি জাস্ট এভাবে উইথড্রোতে যাবেন। উইথড্রোতে যাওয়ার পর এখানে আপনি যে অপশনগুলো আছে সেই অপশনের মধ্যে আপনি নাও পেমেন্ট ক্লিক করবেন। যে ক্রিপ্টো পে আউট প্রসেস, আপনি ক্রিপ্টো দিয়ে উঠাতে চান, তারপর জাস্ট আপনি এখানে উইথড্র করবেন। উইথড্র করে আপনি কত ডলার উঠাতে চাচ্ছেন সেটা আপনি এখানে লিখে দিয়ে আপনি রিভিউতে গেলে
পরে হচ্ছে আপনি জাস্ট হচ্ছে উইথড্র আর্নিং এ গেলে আপনার এটা কিন্তু উইথড্র হয়ে যাবে। দেখা গেছে এখানে লেখা কি টাইপিক্যালি প্রসেসড ইন 1-2 বিজনেস ডে, মানে 1-2 দিনের মধ্যেই আপনার, মানে একদিনের মধ্যেই আপনার এটা কি আপনার বিনান্সে অ্যাকাউন্টের মধ্যে আপনার ইউএসডিটা চলে আসবে। আর অথচ এখন পেওনিয়রে আপনার কি 4 থেকে 5 দিন সময় লাগায় এসইও ক্লার্ক থেকে উইথড্র দেওয়ার পর, কারণ রিসেন্টলি এটা একটু ডিলে হয়ে গেছে। আপনি দেখেন এসইও ক্লার্ক থেকে পেওনিয়রে উইথড্র দেওয়ার আর এসইও ক্লার্ক থেকে বিনান্সে উইথড্র দেওয়ার এই দুইটারই সম্পূর্ণ আপনার হচ্ছে অনেকগুলো, প্রায় 3টা আপনার হচ্ছে সুবিধা আছে বিনান্সে উইথড্র দেওয়ার। কারণ হচ্ছে এক হচ্ছে সময় বেশি লাগে, আর এক হচ্ছে ডলার রেট আপনার হচ্ছে কম পাওয়া যায় পেওনিয়রে, এবং হচ্ছে আপনার যেটা হচ্ছে আপনার ওই আপনি যখন উইথড্র দিবেন সেটার ওই প্রসেসিং যে ফিটা আপনার পেওনিয়রে বেশি কাটে। আর বিনান্সে মাত্র আমি $50 আমি কত পাইছি, আমি $49.49 পাইছি, মানে মাত্র 50 সেন্ট কাটছে, ঠিক আছে। আর এসইও পেওনিয়র উইথড্র দিলেন মিনিমাম $3 আপনার কেটে নিবে। এখন আবার আরো $3 পাশে আরো এক্সট্রা চার্জ এখানে কাটে। যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি এখান থেকে আপনি উইথড্র দিলেই আপনার এসইও ক্লার্কের পেমেন্টটা আপনার উইথড্রতে মানে আপনার ইয়াতে বিনান্সে চলে যাবে। তো মানে আপনাকে অপেক্ষা করতে হবে যে একদিনের মতো। আমরা উইথড্র হিস্টোরিতে যাই, তা আপনাদের আমি একটু প্রমাণ দেখাই যে আমি এই বিনান্সে উইথড্রটা দিছি। এখানে দেখেন এই যে আমার যে অ্যাড্রেসটা এখানে দেখতে পাচ্ছেন, প্রথম যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা হচ্ছে আমার বিনান্সের যে অ্যাড্রেসটা, এই $50 অ্যামাউন্ট উইথড্র দিছি। আপনারা দেখতে পাচ্ছেন অ্যামাউন্টটা $50 অ্যামাউন্ট উইথড্র দেওয়া হচ্ছে জুনের 11 তারিখ। তো এই অ্যাড্রেসে আমি উইথড্র দিচ্ছি। সো আপনারা দেখতেই পাচ্ছেন যে $50 উইথড্র দেওয়ার পর আমার বিনান্স অ্যাকাউন্টে আমরা কত এখন বর্তমানে ব্যালেন্স আছে সেটা 49.66, মানে এখানে প্রায় এখানে কত 34 সেন্ট মাত্র অলরেডি আমার ওই কেটে নিছে আর কি ফিটা। এখন আমি হচ্ছে বিনান্স থেকে কিভাবে উইথড্র দেব সেটা হচ্ছে আমি দেখাবো। তো বিনান্স থেকে উইথড্র দেওয়ার জন্য আপনাকে একবারে বাম পাশের কর্নারে ক্লিক করতে হবে, উপরে ক্লিক করার পর একবার নিচে বিনান্স প্রো নামের যে অপশনটা আছে সেটাকে আপনি অ্যাক্টিভ করে দেবেন। আমরা এখন বিনান্স প্রোতে আছি। তো এখন আমি এটা উইথড্র দেওয়ার জন্য আমি কি করব, বিনান্সে টাকাটা উইথড্র দেওয়ার জন্য আমি জাস্ট হচ্ছে চলে যাব ট্রেডে যাওয়ার পর এখানে P2P নামে উপরে ডান পাশে একটা অপশন আছে দেখেন, P2P তে গিয়ে আপনি হচ্ছে সেল নামের অপশন, সেখানে যাবেন। সেল নামের অপশন যাওয়ার পর আপনি হচ্ছে এখানে আপনি সেল করবেন। সেল করার জন্য আপনাকে পেমেন্টের জায়গায় আপনি হচ্ছে বিকাশ সিলেক্ট করে দিবেন, কনফার্ম, বিকাশ। তারপর এখানে আপনি সেলার খুঁজবেন যে কে কত, মানে কোনটা ট্রাস্টেড সেটা আপনি এখানে দেখবেন। 99% একবারে উপরটা, অথবা আমরা ইব্রাহিম খলিল নামে যে 2 নাম্বার অপশনটা সেটাতেও আমরা চুজ করতে পারি। ওনার অনেক বেশি ট্রেড করছে, তো এটাতে আমরা জাস্ট এই ডান পাশে সেল নামের অপশনে ক্লিক করে দেব। সেল নামের অপশন, এখানে আমরা অ্যামাউন্টটা বসিয়ে দেব, কত অ্যামাউন্ট আমরা সেল করতে চাই, 49 USD। আমরা রিসিভ করব কত 6157, 6157 টাকা। তো এখানে ডলার রেটটা কত পড়লো, ডলার রেটটা এখানে দেখা যাচ্ছে না, আচ্ছা উপরে দেখা যাচ্ছে, একবার দেখেন 125 টাকা 66 পয়সা আমরা ডলার রেটটা পাচ্ছি, ঠিক আছে। তো আমরা এখানে সিলেক্ট পেমেন্ট মেথড এখানে ক্লিক করব, অ্যাড বিকাশ ক্লিক করব। আমরা বিকাশ নাম্বারটা আমরা এখানে দিয়ে দেব আমাদের 01933270050 9332700। এখানে রিমার্কসের অপশনাল জায়গা, এখানে আমি জাস্ট আমার নামটা বসিয়ে দিচ্ছি, আল আমিন। ওকে, কনফার্ম করে দিলাম। এডিশনাল ভেরিফিকেশন মেথড, এটা হচ্ছে ভেরিফিকেশন চাচ্ছে, এখানে আমার এটা কেটে দিলাম, আমি ভেরিফিকেশন এখানে চাচ্ছি না। কনফার্ম উইথ বায়োমেট্রিক অর সিকিউরিটি। আচ্ছা আমি এখানে তাহলে পাসকিতে যাই, এনাবল দেই, এনাবল জিয়া অ্যাড পাসকি, লগইন উইদাউট পাসওয়ার্ড, মিস্টেড পাসওয়ার্ড, লগইন উইদাউট পাসওয়ার্ড, ওয়ার্ক অন অল
ইউর ডিভাইস অ্যাড ফাস্কিতে আমি ক্লিক করলাম, ফাস্কি দিলাম। ফাস্কি দেওয়ার পর আমরা এখানে দেখি আমাদের মেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা আমরা এখানে বসিয়ে দেব। তো এখানে দেখেন মেইলে ভেরিফিকেশন কোড চলে আসছে 872126 872126। ওকে, বায়োমেট্রিক অথেন্টিকেশন। এখন আমরা কন্টিনিউতে যাব। আমরা মোবাইলে আমরা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম। ওকে, গুগল পাসওয়ার্ড ম্যানেজার এখানে আমাদের এটা অ্যাড হয়ে গেছে, পাসকিটা অ্যাড হয়ে গেছে। এখন আমরা ব্যাকে গিয়ে আবার কনফার্মে দেব। ভেরিফাইং উইথ পাসকি এখানে দেখাচ্ছে, আমরা জাস্ট হচ্ছে ফিঙ্গারটা দিয়ে দেব। ওকে, এখন আমরা এই $49 আমরা সেল করব, আমাদের বিকাশ নাম্বারে চলে আসবে। আপনি দেখতে পাচ্ছেন যে যার কাছে সেল করবো সে অনলাইনে দেখাচ্ছে এমডি ইব্রাহিম খলিল। ডলার রেট আমি পাচ্ছি 125 টাকা করে। তো আমরা জাস্ট হচ্ছে সবকিছু ঠিক আছে কিনা একবার চেক করব, চেক করে দেন আমরা প্লেস অর্ডারে ক্লিক করে দেব। ওকে, প্লেস অর্ডার। এখন আমরা হচ্ছে একটু অপেক্ষা করব পেন্ডিং বায়ার পেমেন্ট। বায়ার পেমেন্ট করলে আমরা হচ্ছে ওকে করে দেব, ঠিক আছে। আদারওয়াইজ আমরা ওকে করব না। এখানে পেমেন্ট রিসিভ নামে যে অপশনটা আপনি এখানে এনাবল দেখাবে, তবে এখানে নিচে লেখা দিয়েছে দেখেন, স্ক্যামার ক্যান সেন্ড ফেক ব্যাংকিং অ্যাপ নোটিস SMS ডু নট রিলিজ ইউর ক্রিপ্টো বিফোর রিসিভ ফান্ড ইন ইউর অ্যাকাউন্ট। তো অনেক স্ক্যামাররা আছে, মানে শুধুই আপনার কি করবে যে একটা SMS দিবে যে বিকাশ থেকে দিছে অথবা ব্যাংক থেকে দিছে, এরকম একটা দিবে আপনাকে SMS দিয়ে। আপনি মনে করবেন যে সত্যি সত্যি আপনার হচ্ছে চলে আসছে, আপনি এর আগে হচ্ছে বিকাশ অথবা ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে আপনি হচ্ছে সরাসরি দেখে নেবেন যে আপনার ব্যালেন্সটা আছে কিনা। তারপর হচ্ছে আপনি নিশ্চিত হওয়ার পর দেন হচ্ছে আপনি করবেন, আপনার হচ্ছে উইথড্রটা আপনি পেমেন্ট রিসিভে আপনি ক্লিক করবেন। তো আমরা এখন পেমেন্টের জন্য অপেক্ষায় আছি। তো উনি দেখেন সেট নামের অপশনে আমরা উনার সাথে সেটিং করি, দয়া করে অপেক্ষা করেন। আপনার পেমেন্ট মেথড যে নাম্বার অ্যাড আছে, নাম্বার নির্দিষ্ট সময়ের মধ্যে দেওয়া হবে। টাকা পাওয়ার পর ব্যালেন্স চেক করে দ্রুত রিলিজ করবেন, না হলে অটো আপিল সেট করা অফলাইন হেল্প। উনি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিছে আমাকে, ঠিক আছে। তো ওনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি একটা স্ক্রিনশট দিয়ে রাখলাম। তো আমরা দেখি, আমরা একটু ব্যাকে যাই, আমরা পেমেন্টের জন্য অপেক্ষা করতেছি। এখানে দেখতে পাচ্ছেন যে 15 মিনিট পেন্ডিং পেমেন্ট এখানে দেখাচ্ছে। 15 মিনিটের মধ্যে যদি দেখাচ্ছে, 15 মিনিটের মধ্যে যদি আমার পেমেন্টটা না চলে আসে তাহলে অটোমেটিকলি এটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, এই এটা ক্যান্সেল হয়ে যাবে। আমরা অপেক্ষা করতেছি। এমডি ইব্রাহিম খলিল ডিএম নামে যে অপশনটা সেটা উনি এই ইতে আছে, অনলাইনে আছে। এবং আমার বিকাশে দেখেন একটা মেসেজ আসছে এবং 6157 টাকা আমি দেখতে পাচ্ছি SMS। তো আমি হচ্ছে কি করব, আমি বিকাশে যাব, আমি বিকাশে যাব। বিকাশে গিয়ে আমি চেক করব আমার ব্যালেন্সটা ঠিক আছে কিনা। এখানে দেখেন 6166 টাকা আমার ব্যালেন্স আছে, তার মানে আমার আগে থেকে কোনো ব্যালেন্স ছিল না, আমার ব্যালেন্সটা চলে আসে। সো আমি এটা কি করব, এখন পেমেন্টটা আমি রিসিভ করে দেব। ওকে, পেমেন্ট যে রিসিভ নামের অপশনটা আছে এখানে আমি জাস্ট ওকে করে দেব। পেমেন্ট রিসিভ দিলেই মানে আমি পেমেন্টটা পেয়ে গেছি এটা দেখাবে। তো আমি পেমেন্ট রিসিভ এখানে ক্লিক করে দেব। I have not received payment from the buyer. I have verified that the payment of eto has been received from MD Ibrahim Khalil. তো আমি নিচেরটাতে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর কনফার্ম রিলিজ নামের যে অপশনটা আছে সেটা আমরা এখানে রিলিজ করলে আমার অ্যাকাউন্ট থেকে ডলারটা কেটে নিবে।